পৃথিবীখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন 2009 সালে একটি বই লিখেন। বইয়ের টাইটেল ছিল দি আইডিয়া অফ জাস্টিস। বইটি 2009 সালে ইউনাইটেড কিংডম তথা যুক্তরাজ্যে পেঙ্গুইন বুকস লিমিটেড কর্তৃক প্রকাশিত হয়েছে। সেটিরই বাংলা ভার্সন হচ্ছে নীতি ও ন্যায্যতা। আপনারা বইটি দেখছেন, নীতি ও ন্যায্যতা, অমর্ত্য সেন। এই বইটি বাংলা অনুবাদ করেছেন অনির্বাণ চট্টোপাধ্যায় ও কুমার রানা এবং অনুবাদটি প্রকাশিত হয়েছে 2013 সালে আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কলকাতার তথা ভারতের কলকাতার আনন্দ পাবলিশার্স লিমিটেড থেকে এই বইটির অনুবাদ প্রকাশিত হয় ডক্টর অমর্ত্য সেনের লেখা। তার মূল বইটি ছিল দি আইডিয়া অফ জাস্টিস নামে। সেটি প্রকাশিত হয়েছিল 2009 সালে পেঙ্গুইন বুকস লিমিটেড ইউনাইটেড কিংডম থেকে। বইটি সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে এবং চিন্তা জগতে এক নতুন চিন্তার, নতুন চেতনার, নতুন ধারণার উন্মেষ ঘটে। অমর্ত্য সেন মূলত এই বইটির মাধ্যমে দেখাতে চেয়েছেন পৃথিবীতে প্রচলিত যে ন্যায্যতার যে ধারণাগুলো রয়েছে, জাস্টিসের যে ধারণাগুলো রয়েছে, পৃথিবীতে কনসেপ্টগুলো রয়েছে, সেই সমসাময়িক কনসেপ্টগুলোর একটি বিকল্প একটা চিন্তাধারা, একটা থট প্রসেস এই বইটির মাধ্যমে তুলে ধরে নিয়ে আসতে চেয়েছেন। যেমন জন রলসের দ্য থিওরি অফ জাস্টিস বিখ্যাত একটি বই, এবং এই বইটি দি আইডিয়া অফ জাস্টিস ডক্টর অমর্ত্য সেন জন রলসকেই আসলে উৎসর্গ করেছেন। যে বিকল্প যে ধারণাগুলো রয়েছে পৃথিবীতে, বিশেষ করে ন্যায্যতা বিষয়ে, জাস্টিস বিষয়ে, তারই একটি অল্টারনেটিভ থট প্রসেস এই বইটির মাধ্যমে ডক্টর অমর্ত্য সেন তুলে ধরেছেন। অন্যান্য যে ন্যায্যতার ধারণাগুলো পৃথিবীব্যাপী রয়েছে সেগুলো হচ্ছে একটি সম্পূর্ণ ন্যায্য সমাজ, একটি জাস্ট সোসাইটি, একটি ইকুইটেবল সোসাইটি কীভাবে পৃথিবীতে প্রতিষ্ঠা করা যায় তার বিষয়ে সমধিক আলোচিত হয়েছে। বাট এই বইটিতে আসলে অমর্ত্য সেন আলোচনা করেছেন সম্পূর্ণ একটি ন্যায্য সমাজ প্রতিষ্ঠার পরিবর্তে অন্যায্যতার পরিমাণগুলো কীভাবে কমিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়, সেই আর্গুমেন্টটাই আসলে ডক্টর অমর্ত্য সেন এই বইটি দিয়েছেন অত্যন্ত চমৎকারভাবে, হৃদয়গ্রাহীভাবে এবং খুব সুন্দরভাবে উনি বইটাতে উপস্থাপন করেছেন। বইটি আসলে পুরোটাই বিশাল একটি বই, 526 পৃষ্ঠার একটি বই। বাংলা অনুবাদটা পড়েছি আমি, বাট ইংলিশ দ্য আইডিয়া অফ জাস্টিস যেটা মূল বই ইংরেজিতে লেখা, সেই বইটা আসলে পড়ার সময় হয়নি, সুযোগ পাইনি। তো এই বইটা আসলে অনেক চমৎকার আইডিয়া, বিশেষ করে রিগার্ডিং জাস্টিস আলোচিত হয়েছে এবং বইটিতে নানাগুলো অধ্যায়, নানা চ্যাপ্টারে বিন্যস্ত করে বিষয়গুলো আলোচনা করা হয়েছে। অমর্ত্য সেন যেটা বলতে চেয়েছেন, জাস্টিস তথা ন্যায্যতার যে প্রাদেশিক যে ধারণা, অর্থাৎ দেশীয় যে ধারণা, যে দেশীয় যে সংকীর্ণতার যে ধারণা, সেই সংকীর্ণ ধারণা থেকে উত্তরণ ঘটিয়ে আমাদেরকে ইউনিভার্সাল যে আইডিয়া অফ জাস্টিস সেটাকে আসলে ধারণ করতে হবে। তাহলে আমরা পৃথিবীতে একটি ন্যায্য সমাজ, ন্যায্য রাষ্ট্র এবং জাস্ট অ্যান্ড ইকুইটেবল সোসাইটি আমরা প্রতিষ্ঠা করতে পারব। এই নীতি ও ন্যায্যতা বা দ্য আইডিয়া অফ জাস্টিস বিষয়ে নানা লেখক এবং বিশ্ববিখ্যাত পত্রিকাগুলো বিভিন্ন মন্তব্য করেছেন, সেগুলো একটু পড়ে শোনাই। যেমন লিটারারি রিভিউ লিখেছেন, সাম্প্রতিক চিন্তা অনুশীলনে একটা বিরাট অগ্রগতি। হিলারি পাটনাম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উনি লিখেছেন, জন রলসের আ থিওরি অফ জাস্টিসের পর ন্যায্যতা বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে অমর্ত্য সেনের দি আইডিয়া অফ জাস্টিস। ডেভিড আর্নল দ্য টাইমসের উনি লিখেছেন, অমর্ত্য আমাদের যুগের এক মহান চিন্তাবিদ। দ্য ইকোনমিস্ট লিখেছেন, অমর্ত্যর লেখায় আছে বুদ্ধির দীপ্তি, ইতিহাসের অনুভব এবং এক স্বাভাবিক বিশ্ব নাগরিকতা। উন্নততর পৃথিবীর জন্য অর্থশাস্ত্রীয় দার্শনিকের যে চর্চা, এই বইয়ের প্রত্যেক পাতায় সেই দায়বদ্ধতার প্রকাশ হয়েছে। নিউ স্টেটসম্যান বুকস অফ দ্য ডেকেড লিখেছেন, উদারবাদী রাজনৈতিক দর্শনের প্রধান যে ধারা, অমর্ত্য সেন তার এক অপূর্ব সমালোচনা তুলে ধরেছেন। জনপরিসরের চিন্তাশীলদের মধ্যে তিনি যে অগ্রগণ্য, সেটাই আবার প্রমাণিত হল।
জিয়াউদ্দিন সর্দার ইন্ডিপেন্ডেন্টের একজন কলামিস্ট ফেমাস, উনি লিখেছেন, এই বইটা পড়ার সময় মনে হয় যেন বাস্তব যুক্তি প্রয়োগের এক অসামান্য শিক্ষকের ক্লাসে বসে আছি। তো এই বইটি আসলে অসাধারণ একটি বই, বাট একটু ধৈর্য নিয়ে মনোযোগ দিয়ে আসলে বইটি পড়তে হবে। বাংলায় ভার্সনটাই আসলে বোঝাটাও আসলে অনেক কঠিন ব্যাপার। তো সেই বিষয়টা আসলে অনেক বেশি ইট ওয়ার্ডস ভেরি র্যাপ্ট অ্যাটেনশন। যদি জাস্টিস সম্পর্কে, ইকুইটি সম্পর্কে, নীতি ও ন্যায্যতা সম্পর্কে আমরা আইডিয়া পেতে চাই অমর্ত্য সেনের বয়ানে, অমর্ত্য সেনের ন্যারেটিভে, তাহলে এই বইটি আসলে অত্যন্ত মনোযোগ সহকারে উইথ র্যাপ্ট অ্যাটেনশন, আনডিভাইডেড অ্যাটেনশন এই বইটি আসলে পড়তে হবে। যেমন বইটির মধ্যে সূচি রয়েছে অনেকগুলো, তার মধ্যে যৌক্তিকতা ও নৈর্ব্যক্তিকতা নিয়ে একটি সূচি রয়েছে, রলস এবং তারপর প্রতিষ্ঠান ও ব্যক্তি, কণ্ঠস্বর ও সামাজিক চয়ন, নিরপেক্ষতা ও নৈর্ব্যক্তিকতা, যুক্তি ও বদ্ধ নিরপেক্ষতা, যুক্তি প্রয়োগের বিভিন্ন রূপ এবং জীবন, সক্ষমতা ও সক্ষমতা, সক্ষমতা ও সক্ষমতা প্রভৃতি বিষয়ে চমৎকার একটি বই আসলে উনি রচনা করেছেন। তো বইটা আসলে খুব সুন্দরভাবে আলোচিত হয়েছে। প্রকাশ্য যুক্তি প্রয়োগ হিসেবে গণতন্ত্র, গণতন্ত্রের অনুশীলন, মানবাধিকার ও বিশ্ব কর্তব্য, ন্যায্য ও বিশ্ব পৃথিবী, অর্থাৎ সমসাময়িক নানা ক্রিটিক্যাল ইস্যুতেই অমর্ত্য সেন অত্যন্ত চমৎকারভাবে, পাণ্ডিত্যপূর্ণভাবে এই বইটি রচনা করেছেন। বইটি সময় নিয়ে পড়তে হবে, বিশাল বই, প্রায় 526 পৃষ্ঠার একটি বই। মূল বইটি আসলে আরও মোটামুটি এইরকমই, সেটি দি আইডিয়া অফ জাস্টিসের কাছাকাছি। এটি নীতি ও ন্যায্যতা নাম দিয়ে অনির্বাণ চট্টোপাধ্যায় এবং কুমার রানা খুব চমৎকার অনুবাদ করেছেন। আমার মনে হয় যদি আমরা যারা আপনারা বিশেষ করে যারা একটু চিন্তাশীল মানুষ, যারা একটু চিন্তা থট প্রসেস নিয়ে বা বিভিন্ন ধরনের ফিলসফি নিয়ে পড়াশোনা করেন, তারা এই বইটি হয়তো অনেকেই পড়েছেন, যারা পড়েন নাই তারা পড়ে দেখতে পারেন। আপনার চিন্তার জগতে এক ধরনের একটা ওয়েবস সৃষ্টি করবে অমর্ত্য সেনের নীতি ও ন্যায্যতা তথা দি আইডিয়া অফ জাস্টিস। The idea of justice will definitely create waves in the thought process of yourself. তো আমার মনে হয় এই বইটা আসলে আমাদের সবারই পড়া উচিত। তাহলে আমরা একটা ন্যায্য সমাজ, সমসাময়িক যে ন্যায্যতার যে ধারণাগুলো আছে সেগুলোকে বিশ্লেষণের পাশাপাশি আমরা একটা ইকুইটেবল সোসাইটি, একটি ন্যায্য সমাজ কীভাবে প্রতিষ্ঠা করতে পারবো, সেই আইডিয়া, সেই রোডম্যাপ এবং সেই প্রসেসটা আমরা এখান থেকে আসলে ওরিয়েন্টেড হতে পারবো। It will be a great endeavor by you if you read this book, এবং it will create definitely different waves in your thought process. Thank you very much. Assalamu alaikum.